এক ভাই দুবাই প্রবাসী, উনি আমার কাছে সেদিনকে একটা মেসেজ দিয়েছে, ইভেন কলও দিয়েছে। আমাকে বলতেছে, ভাই দেখেন আমি একজন প্রবাসী মানুষ, আমি সব সময় আল্লাহর দরবারে দোয়া করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত দুরূদ শরীফ পাঠ করি এবং আমার কাজে ফাঁকে ফাঁকে আমি ইস্তিগফার পাঠ করি। আমি বললাম, ভাই আপনার সমস্যাটা বলেন, মানে কি হয়েছে আপনার, মানে কোন সমস্যা আছে? উনি বলতেছে, ভাই একটা সমস্যা আছে, আমার নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে মন বসে না, আমি ইবাদত করি কিন্তু তারপরে গুনাহের মধ্যে লিপ্ত হই। বলি কিরকম গুনাহ? ধরেন ভাই আমি প্রবাসে থাকি তো, সবচেয়ে যে বেশি গুনাহটা বেশি করা হয়, আমি মাস্টারবেশন করি, হস্তমৈথুন করি, বা পর্ন ভিডিওর মধ্যে অ্যাডিক্টিভ আমি, এইটা সবথেকে বেশি করা হয়। সো আমি বলবো যে ভাই আপনার ইবাদতটা এতটা শক্ত এখন পর্যন্ত হয় নাই, যতটা শক্ত হলে আপনি গুনাহ ছাড়তে পারবেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে, কিন্তু আপনি ইবাদতের মধ্যে এখন পর্যন্ত ওইরকম ঢুকতে পারেন নাই যে আমি নামাজটা পড়তেছি, আল্লাহকে আপনি ভয় করতে পারেন নাই আর কি, এরকম। মানে নামাজ ঠিকই পড়েন কিন্তু আল্লাহকে ভয় করেন না। এই জন্য আল্লাহকে ভয় করতেছেন না, কবরের আযাবকে ভয় করতেছেন না, এই জন্য আপনি গুনাহ করতেছেন। যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, কবরের আযাবের ভয় চলে আসবে, তখন দেখবেন এমনিতেই আপনার নামাজের মধ্যে মন বসছে। আর একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, যাদের নামাজের মধ্যে মন বসে না, ইবাদতে মন বসে না, তারা এই কাজটা করতে পারেন। যখন ইবাদত করবেন, যতটুকু আপনি তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, ততটুকুর অর্থ বোঝার ট্রাই করবেন, বা আগে আপনি অর্থটা পড়বেন। অর্থটা যখন আপনি মনে মনে রিয়ালাইজ করবেন, তখন এমনিতেই আপনার নামাজের মধ্যে মন বসবে। এই গেল একটা বিষয়। আর একটা হচ্ছে দোয়ার মধ্যে মন না বসা। দোয়া যখন করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার দোয়ার মধ্যে মনোযোগ বসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।